বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরান যুক্তরাষ্ট্র কারিগরি পর্যায়ের আলোচনা শুরু কবে জানালো পাকিস্তান। এরপর জানিয়ে দিব, পাকিস্তানের আকাশে ইরানি প্রেসিডেন্টকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা। তারপর জানিয়ে দিব, 10,000 টনের যুদ্ধ জাহাজ তৈরির ঘোষণা দিলেন কিম জং উন। সবশেষে জানিয়ে দিব, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার এখন চীনের হাতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র কারিগরি পর্যায়ের আলোচনা শুরু কবে জানালো পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহের মঙ্গলবারের দিকে পুনরায় শুরু হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রোববার উচ্চ পর্যায়ের আলোচনা শেষ হওয়ার পর ইরান ও আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইজারল্যান্ড ত্যাগ করলেও সোমবার কারিগরি প্রতিনিধি দলগুলো আলোচনা অব্যাহত রেখেছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার প্রথম দফার কারিগরি আলোচনার সমাপ্তি ঘোষণা করে জানান যে আলোচকরা নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক বিষয়বলী, অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন এবং পর্যবেক্ষণ ও বাস্তবায়ন এই 4টি বিষয়ের জন্য কার্যকরী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসলামাবাদ চুক্তির পর যুক্তরাষ্ট্র ও ইরান নতুন পর্যায়ের আলোচনায় প্রবেশ করলেও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখনই প্রত্যাহার করা হচ্ছে না। সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইসহাক দার বলেন, ইরান তাদের পারমাণবিক মজুদ উল্লেখযোগ্যভাবে কমাতে প্রস্তুত রয়েছে, তবে নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনার মাধ্যমে নেবে। পাকিস্তানের আকাশে ইরানের প্রেসিডেন্টকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারি সফরে পাকিস্তানে পৌঁছালে তাকে পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার জেট দিয়ে এক অনবদ্য এবং বর্ণিল আকাশপথের অভ্যর্থনা জানানো হয়। সুইজারল্যান্ডে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনার পর আজ বুধবার 24 জুন তিনি এই দিনব্যাপী সফরে ইসলামাবাদে অবতরণ করেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর এটি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রথম বিদেশ সফর। এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যার ঠিক একদিন আগেই পাকিস্তান ও কাতার ঘোষণা করেছে যে সুইজারল্যান্ডের বার্গেন স্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের প্রথম দফার বৈঠক থেকে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে 60 দিনের একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। ইরানি প্রেসিডেন্টের বিমানটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথেই পাকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ এসকর্ট স্কোয়াড্রন সেটিকে স্বাগত জানায়। এরপর F-17 থান্ডার এবং F-16 যুদ্ধবিমান নিয়ে গঠিত 6টি ফাইটার জেটের একটি ফরমেশন রাষ্ট্রপতির বিমানটিকে নিরাপদে এগিয়ে নিয়ে যায় এবং তাকে সম্মান জানিয়ে আকাশেই একটি আনুষ্ঠানিক স্যালুট প্রদর্শন করে। 10,000 টনের যুদ্ধ জাহাজ তৈরির ঘোষণা দিলেন কিম জং উন। সামরিক শক্তি বৃদ্ধির ধারাবাহিকতায় এবার নিজেদের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করা এবং আরও বড় আকারের যুদ্ধ জাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার 24 জুন ফরাসি বার্তা সংস্থা AFP এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার 23 জুন উত্তর কোরিয়ার বন্দর নগরী নামফোতে 5,000 টন শ্রেণীর বহুমুখী ধ্বংসাত্মক যুদ্ধ জাহাজ চো হায়ন এর কমিশনিং বা নৌবাহিনীতে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কিম এই ঘোষণা দেন। গত বছর উত্তর কোরিয়া যে দুটি 5,000 টন শ্রেণীর যুদ্ধ জাহাজ তৈরি করেছিল, চো হায়ন তার মধ্যে একটি। এই যুদ্ধ জাহাজটি অত্যন্ত শক্তিশালী অস্ত্রে সজ্জিত। গত এপ্রিলে এই জাহাজ থেকেই একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছিলেন কিম নিজে। কমিশনিং অনুষ্ঠানে কিম জং উন বলেন, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচিটি তাদের পূর্ব পরিকল্পিত পথে নিখুঁতভাবে এগিয়ে যাচ্ছে। দেশের পারমাণবিক শক্তিকে বহুমুখী ও দক্ষ অপারেশনের জন্য সর্বদা প্রস্তুত রাখতে এই পদক্ষেপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এর ইংরেজি প্রতিবেদনে জানানো হয়, কিম জং উন শিগগিরই কাং কন নামের আরেকটি যুদ্ধ জাহাজকে অপারেশনের জন্য প্রস্তুত করার ঘোষণা দিয়েছেন। এর পরপরই একের পর এক 10,000 টনের কৌশলগত যুদ্ধ জাহাজ সাগরে ভাসানোর পরিকল্পনা রয়েছে পিয়ংইয়ং এর। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার এখন চীনের হাতে। প্রায় এক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের অবসান ঘটিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের খেতাব ছিনিয়ে নিয়েছে একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার। নিজস্ব প্রযুক্তিতে উন্নত কম্পিউটিং সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে বেইজিং এর যে দীর্ঘদিনের প্রচেষ্টা
এই অর্জন তারই একটি বড় প্রমাণ। জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত অন্যতম বৃহৎ কম্পিউটিং সম্মেলন আইএসসিতে বহুল প্রতীক্ষিত টপ 500 তালিকার সর্বশেষ সংস্করণে লাইন শাইন নামক এই সুপার কম্পিউটারটি শীর্ষস্থান দখল করেছে। 2017 সালের পর এই প্রথম কোনো চীনা সুপার কম্পিউটার এই তালিকার শীর্ষে এলো। 1993 সাল থেকে বছরে 2 বার প্রকাশিত এই তালিকাটিকে বিশ্বজুড়ে কম্পিউটিং পরাশক্তিদের শক্তির একটি অনানুষ্ঠানিক স্কোরবোর্ড বা মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। শীর্ষস্থান দখলের লড়াইয়ে লাইন শাইন মার্কিন জ্বালানি বিভাগের পূর্ববর্তী বিশ্ব চ্যাম্পিয়ন সুপার কম্পিউটার এল ক্যাপিটানকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছে।